আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল লিল্লাযিনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বি'সাল মিহাদ। সাদাকাল্লাহুল আযীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির তাম্মিম বিল খাইর। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আয়া নাম্বার 12 থেকে আজকে শুরু করব ইনশাআল্লাহ। সো কনভারসেশন চলতেছিল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু থেকে, রাইট? ইন্নাল্লাযিনা কাফারু থেকে, সরি, ইন্নাল্লাযিনা কাফারু থেকে। সো তাদের ব্যাপারে আল্লাহ বর্ণনা করতেছেন এবং দুইটা এক্সাম্পল দিয়ে যে দে উইল লুজ, রাইট? দ্য মেইন পয়েন্ট, দে উইল লুজ। এবং সেই কিভাবে লুজ করতেছে সেটা দুইটা এক্সাম্পল আসতেছিল। একটা হলো ফেরাউনকে দিয়ে এবং আরেকটা আসতেছে যেটা আজকের ক্লাসে, সেটা বদরের কাহিনীটা আসতেছে। সো এখানে দেখেন শুরু হইতেছে কুল দিয়ে, কুল লিল্লাযিনা কাফারু, রাইট? সো কুল আমরের সিগা, রাইট? যেটা ইন্ডিকেট করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। কুল লিল্লাযিনা কাফারু, কালার সাথে লাম আসে, কাকে বলা হইতেছে সেটা দিয়ে, রাইট? এবং কিছু শেয়ার করছেন? স্ক্রিন দেখা যাচ্ছে না? জি জি দেখা যাচ্ছে। হ্যাঁ। সো লাম হারফে জার, আল্লাযিনা ইসম মাউসুল, কাফারু সিলাতুল মাউসুল, রাইট? এবং ইসম মাউসুল সিলাতুল মাউসুল মিলে লামের জন্য মাজরুর হইতেছে এবং সেটা ইন্ডিকেট করতেছে কাকে বলা হচ্ছে, রাইট? কুল লিল্লাযিনা কাফারু। এবং কি বলা হচ্ছে সেটা হলো সা তুগলাবুনা। এখানে সিনটা হলো কিসের জন্য আসতেছে? ফিউচার রেফারেন্স, ইস্তিকবাল। ইস্তিকবাল, হ্যাঁ। এবং তুগলাবুনা কিসের সিগা? মাজহুল মনে হয়, মাজহুল। মাজহুল, রাইট? মাজহুল, মুদারি মুদারি মাজহুল, মুদারি মাজহুল। সো তুগলাবুনা, গালাবা মানে হলো ডমিনেট করা, তাহলে তুগলাবুনা কি হবে? পরাজিত হওয়া বা ইউ শ্যাল বি ডমিনেটেড, রাইট? হবে, ইউ শ্যাল বি ডমিনেটেড। ওয়া তুহশারুনা, ওয়া ওয়াতাফ হইতেছে তুহশারুনা, সেম মুদারি মাজহুল, রাইট? হাসারা হলো গ্যাদার করা, তুহশারুনা তোমাদেরকে গ্যাদার করা হবে, তুহশারুনা ইলা জাহান্নাম, যার মাজরুর হয়ে এটা মুতাআল্লিক হচ্ছে। সো কুল লিল্লাযিনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম, মানে কি দাঁড়াইলো? যে তাদেরকে বলে দাও, আল্লাযিনা কাফারু, যারা কুফর করে তাদেরকে বলে দাও কি, যে তারা পরাজিত হবে বা তাদেরকে ডমিনেট করা হবে এবং তাদেরকে গ্যাদার করা হবে, জাহান্নামের দিকে গ্যাদার করা হবে, একত্রিত করা হবে। ওয়া বিইসাল মিহাদ, বিইসা হইল কি? আফআলুদ যাম, মনে আছে? আফআলুদ মাধু ওয়া যাম আমরা পড়ছিলাম, সেখানে বিইসার সাথে কি আসে? ফাইল আসে, খারাপ। রাইট? কতই না নিকৃষ্ট, কতই না, এবং যেটা ফাইল আসবে সেটা হবে আপনার আহ যে কোন জিনিসের উপর দাম বাড়তেছে সেটা মিহাদ। মাহাদ, মাহাদ কি? ক্রেডল। সো আশ্রয়স্থল, রাইট? আশ্রয়স্থল মাহাদ, কতই না নিকৃষ্ট সেই আশ্রয়স্থল। তো এখানে প্লে অন ওয়ার্ড আছে, আমরা যখন আসবো তখন দেখবো। গ্রামাটিক্যালি কারো কোনো ইস্যু আছে? ইজি, ইজি সেন্টেন্স, রাইট? ওকে।
আসেন কুল্লিল্লাযিনা কাফারু তা তুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম। এখানে দেখেন ২ টা প্রমিস করা হইতেছে তাদেরকে, রাইট? একটা কি? যে তারা পরাজিত হবে, রাইট? তাদেরকে ডমিনেট করা হবে এবং সেকেন্ড প্রমিস হইলো তাদেরকে জাহান্নামের দিকে গেদার করা হবে। সো ফার্স্ট প্রমিস হইলো দুনিয়াতে তারা পরাজিত হবে, দুনিয়ার লস, এবং সেকেন্ড প্রমিস হইলো আখিরাতে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আখিরাতের লস। ডাবল লসে আছে তারা, রাইট? জি। ওকে, এখন আসেন এই আয়াতগুলা কারা কারা লসে আছে, কারা পরাজিত হবে এবং কারা ওই জাহান্নামের দিকে যাইতেছে। যারা কুফরি করেছে। বাট আমরা গতকালকে কনটেক্সট আলোচনা করছিলাম। জি। কারা? কুরাইশরা, হ্যাঁ, থ্যাংক ইউ। কুরাইশরা এবং ওই যে সাম জুইশ পিপল, হ্যাঁ, মদিনার ইহুদিরা। ওকে, এন্ড কুরাইশরা যদি এই ক্যাটাগরিতে পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো আসতেছে মদিনাতে, তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে গিয়ে কুরাইশদের এই আয়াতগুলো শোনায় আসতেছেন? না। না, এই আয়াতগুলো শুনতেছে কারা ইমিডিয়েটলি? ইহুদিরা। ইহুদিরা শুনতেছে, কিন্তু তারা সিক্রেটলি, তারা কিন্তু ওপেনলি কুরাইশদের সাথে কিন্তু হাত মিলায় নাই। তারা হ্যাঁ গোপনে হ্যাঁ, ওদের তারা সাথে চুক্তি গোপনে করে। গোপনে এদের সাথে চুক্তি করছে এবং আল্লাহ এখানে তাদেরকে এক্সপোজ করে দিতেছেন। চিন্তা করতেছেন প্লিজ? আল্লাহ তাদের যে সিক্রেটলি তারা কুরাইশদের সাথে হাত মিলাইতেছে, তাদের এই সিক্রেট কনস্পিরেসিকে আল্লাহ এখানে এক্সপোজ করে দিতেছেন। কারণ আল্টিমেটলি কি তারাই কুরাইশদেরকে জানাইতেছে সবকিছু, ইন্টারনাল অ্যাফেয়ার কি আছে না আছে। তো এই জিনিসটা একটা লাইক এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট, যে বলা হইতেছে কুরাইশদের সম্পর্কে, কিন্তু কুরাইশরা শুনবে কেমনে যে তাদের এ সম্পর্কে আয়াত আসতেছে? বিকজ জিউসদের দে হ্যাভ মাধ্যমে। এ সিক্রেট পার্টি, রাইট? হুম, সিক্রেট পার্টি হিয়ার। সো ওকে, আরেকটা জিনিস দেখেন এখানে, আয়া একদম সিম্পল, রাইট? এখানে এক্সপ্লেইন করার মতো কিছু নাই। বাট কুল্লিল্লাযিনা কাফারু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন কাফেরদেরকে কি করার জন্য? বলুন বলুন। আ তাদেরকে বলার জন্য। বলতে তাদের সাথে কনভারসেশন এ যাওয়ার জন্য। এখানে তো সরাসরি আল্লাহই বলতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু, বলতে পারতেন না? জি। সরাসরি আল্লাহ বলতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম। কিন্তু আল্লাহ নিজে না বলে রাসূলকে দিয়ে বলাইতেছেন। কুল, তুমি বলে দাও। হুম। কেন? Why? কারণ রাসূলকে তো তারা অবহেলা করতো বেশি। হ্যাঁ, কাফেরদেরকে এটা আরো দূরে সূরা, সরাই দিছে। তাদেরকে, হ্যাঁ, তাদেরকে আল্লাহ। দূরে সরিয়ে দেওয়া হয়েছে এবং প্লাস হলো ওই যে সূরার ১ম এ আমরা শুরু করেছিলাম, নাযালা আলাইকাল কিতাব, রাইট? হুম, এই কিতাবটা আসছে কার উপর? রাসূল সাল্লাল্লাহু রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই কিতাব আসছে সেটা তো আসছে অবশ্যই বড়, কিন্তু আসছে কার উপর সেটা আরো আরো ইম্পোর্টেন্ট। আমরা অনেক সময় মেসেজটাকে মেসেঞ্জার থেকে সরাই ফেলতে চাই। অনেক আমাদের সমাজে এরকম গ্রুপ আছে। জুইসদেরও দেখেন কোনো প্রবলেম ছিল না এই মেসেজটা মানতে। তারা আল্লাহতে বিশ্বাস করতে তাদের কোনো প্রবলেম নেই। তাদের প্রবলেম কোথায় ছিল? রাসূল রাসূলের সাথে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরব প্রফেটকে তারা মানতে রাজি না। জি। রাইট? হুম। তারা আরব প্রফেট মানতে রাজি না। সো এবং এইরকম মানুষ এখনো আছে কিনা নাই। নট এখনো ইভেন আছে। জুইসদের কথা বলতেছি না। জুইস ছাড়াও অনেক আছে। তারা লাইক ওকে, কুরআন ইজ এনাফ, আমরা আর কিছু মানব না। রাসূলের জি। দরকার নাই। রাসূলের সুন্নাহর দরকার নাই। কোনো কিছু দরকার নাই। বাট এখানে কোরআনের প্রতিটা জায়গায় যখনই আমরা দেখব যে কুল, তাহলে এখানে তো রসুলের দরকার আছে, জি। রাইট? তাহলে তো আল্লাহ সরাসরি বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু। ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু কোরআনের স্টাডির মধ্যে আরেকটা ফ্যাসিনেটিং স্টাডি। কোরআনে আমরা সবসময় পাই না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হুম, জি। কিন্তু কোথাও পাইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু? না। আছে, মাত্র একটা জায়গায় আছে, মাত্র আচ্ছা। একটা জায়গায়। কুলিয়া আইয়ুহাল কাফিরুন। না, ওইখানে সূরা কুল তো কাফিরুন। কেমনে বলেন? এটা তো না, সেম কুল।
হ্যাঁ জি কুলিতে আছে। হুম, কুল না? কুল আছে, হ্যাঁ। হ্যাঁ, রাসূল মানে সরাসরি আল্লাহ কোথাও কাফিরদের সাথে কথা বলেন নাই। কিন্তু মুমিনদের সাথে কথা বলছেন, রাইট? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ সরাসরি তাদেরকে সব সময় কি করছেন? ডিরেক্টলি কথা বলছেন তাদের সাথে। ডিরেক্ট জি, কনভারসেশন এ গেছেন। কিন্তু কাফিরদের সাথে কখনোই আল্লাহ ডিরেক্ট কনভারসেশন এ যান নাই। কুরআনে কোথাও নাই। একটা জায়গায় আছে। সেটা আরেকটা ফ্যাসিনেটিং স্টাডি আপনাদের জন্য। সূরা তাহরিমে। আচ্ছা। আ সূরা তাহরিমের I believe ৭ নাম্বার আয়া মেবি। হ্যাঁ, ওইখানে আসে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু। কিন্তু ওই আয়াতগুলা যদি আমরা দেখি তাইলে দেখতে পারবো যে ওইটার আগে এবং পিছে ২টা আয়াতই হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বুঝতে পারছেন? জি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এবং এর পরের আয়াতও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মাঝখানে একটা আয়াত আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু। এবং আপনারা স্টাডি কোরিয়ান করলে দেখতে পারবেন যে আসলে ওইখানে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু দিয়ে মুমিনদেরকেই বোঝানো হইতেছে। আচ্ছা। ক্রেজি রাইট? জি, ওই মুমিনদের মধ্যে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমানের দাবিদার আমি বলছি অনেকবার, রাইট? ওই ইমানের জি, দাবিদারের মধ্যেও যাহা কিছু মানুষ আ কিয়ামতের দিন যাবে, গিয়ে দেখা যাবে যে আসলে তাদের মধ্যে ঈমান ছিল না। রাইট? জি, এবং তাদেরকে আল্লাহ ইন্ডিকেট করতেছেন। সো আল্টিমেটলি দেখা যায় যে ব্লেটেন্ট কাফির যারা, রাইট? যারা দুনিয়াতে কুফরি করতেছে তাদের সাথে আল্লাহ কখনোই কোরআনে কথা বলেন নাই ডাইরেক্টলি। রাইট? সো ইটস a fascinating study by in itself. সো এখানে আল্লাহ বলতেছেন কি কুল ইয়া লিল্লাযিনা কাফারু। আরেকটা হুম, জিনিস দেখছেন যে হ্যাঁ, একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্সোনালিটি আমরা যেরকম জানি। আর কোরআনে যখন কুল দিয়ে কোনো কিছু আসে রাসূলকে বলার জন্য, এই ২ টার মধ্যে আসমান এবং জমিনের পার্থক্য। লাইক আপনি সিরা পড়েন, রাসূলের সিরা পড়েন। রাসূলের সিরা পড়লে দেখতে পাবো কি আমরা? হাউ ওয়াজ হি? উনার পার্সোনালিটি কিরকম ছিল? উনি কি কাউকে বকা দিয়ে কথা বলতেন? না, উনি ইভেন লাইক দ্যা এনিমিজ অফ ইসলাম যারা ছিল, তাদের সাথেও কি উনার নরম কথার ভাষায় টোন কথা। কিরকম ছিল? নরম ভাষায় জেন্টলি কথা বলতেন, রেসপেক্টফুলি কথা বলতেন সবার সাথে। রাইট? জি, জি, কিন্তু যখন আসছে যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কথা কি হুম, সামান্য কথা? আমি গতকালকে এক্সপ্লেইন করছি। যে কাফিরুন কোরআনে যখন কাফিরুন আসতেছে সেটা লাইক আমরা যেভাবে কাফির ইউজ করি ওরকম না। জি, রাইট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভড এভরিওয়ান। দ্যাটস হোয়াই উনি একদম উনার জান দিয়ে দাওয়াত দিয়ে গেছেন। কাউকে আপনি হেট করলে তো তাকে দাওয়াত দিতে পারবেন না। হুম, কিন্তু এইখানে দেখেন লাইক কুল লিল্লাযিনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম। ডু ইউ থিংক এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্সোনালিটির সাথে ম্যাচ করে? নো, না, মিস ম্যাচ করে করে না। না। সো দিস ইজ অ্যানাদার পয়েন্ট যে আল রাব্বু রাব্বুন ইন তানাজ্জাল, রাইট? রাব রবই থাকেন এবং স্লেভ, জি, রাইট? আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাকি সবাইকে আল্লাহর স্লেভ। আল্লাহ ইজ দ্য হুম, অথরিটি এবং আল্লাহ ওই অথরিটি টোনে একটা স্লেভের সাথে একটা মাস্টার কথা বলতে গেলে কোনো কিছু দেখে কথা বলে না। একটা স্লেভের সাথে একটা মাস্টার কথা বলতে গেলে তাকে মানে বিচার বিবেচনা করে কথা বলতে হবে না। হি ইজ দ্য মাস্টার। হি ক্যান সে হোয়াটএভার হি ওয়ান্ট, রাইট? এবং এখানে আল্লাহ ওইভাবেই কথা বলতেছেন। কারণ আল্লাহ তার স্লেভের সাথে কথা বলতেছেন এবং তাদেরকে হার্শ ওয়ার্ড বলতেছেন। তাদেরকে লাইক তারা খারাপ কাজ করতেছে, খারাপ কাজের জন্য তাদেরকে শাস্তি দিতেছেন, শাস্তির কথা বলতেছেন। আ হি ক্যান ডু দ্যাট। বাট ইউ অ্যান্ড মি, ইটস নট আওয়ার প্লেস টু সে ইট। কারণ আমরাও স্লেভ। একটা স্লেভ আরেকটা স্লেভকে কেমনে গালি দেয়? আমরা অনেক জি, সময় আল্লাহর কথা আর আমাদের কথাকে মিস মে মি মা মি muddle up করে ফেলি। রাইট? আল্লাহ এদের প্রতি অ্যাংরি তাহলে আমরাও অ্যাংরি হয়ে যাই। আল্লাহ এদেরকে গালি দিতেছেন তাহলে আমরাও গালি দেই। লাইক চিন্তা করে দেখেন লাইক একটা বাবা, তার ২ টা বাচ্চা আছে। বড় ছেলে, ছোট ছেলে। অ্যান্ড বড় ছেলে একটা ক্রাইম করে ফেলছে। এখন বাবার এই অথরিটি আছে। ছেলেকে বকা দেয়ার, ছেলেকে ঝাড়ি দেয়ার, ছেলেকে একটা থাপ্পড় মারতেছে। কোনো হুম, সমস্যা নাই। এখন বাবা বকা দিতেছে বড় ছেলেকে দেখে যদি ছোট ছেলেও
বড় ভাইকে বোকা দেওয়া শুরু করে, বড় ভাইকে ঝাড়ি দেওয়া শুরু করে, তখন এটা অন্যায়। হ্যাঁ, এটা আমরা এটা হুম, করতেছি না, জি, ডে এন্ড নাইট। ও আল্লাহ এদের প্রতি অ্যাংরি, আল্লাহ এদের প্রতি গজব দিচ্ছেন, আর তাহলে এদেরকে আমরাও গালি দিই? নো, ইটস নট ইউর প্লেস। তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্সোনালিটির সাথে এটা যায় না, সেই কারণে আল্লাহ ওনাকে ফোর্স করতেছেন, কমান্ড করতেছেন, কুল সে সে দিস। বুঝতে পারছেন জিনিসটা? জি, অলসো আরেকটা জিনিস এখানে শিখার আছে, আমি যেটা বলতেছি এটা শুনে অনেকে মনে হতে হয় তাহলে আমরা চুরি করে বসে থেকে কোনো কথা বলতে পারবো না আমরা। নো, ইটস নট লাইক দ্যাট। কোরআন যখন আমরা ডেলিভার দিতেছি, কোরআন যখন আমরা বলতেছি, তখন উই হ্যাভ টু বি লাইক নন অ্যাপোলজেটিক। আমরা কেউ অফেন্ডেড হইলে অফেন্ডেড হইতে পারে, ডাজন্ট ম্যাটার, আমরা বলতেছি না এটা, রাইট? এই আয়াতগুলো যখন আমরা পড়তেছি, এই আয়াতের মালিক আমি না, আল্লাহ রসুলকে দিয়েও যদি বলাইতে পারেন তাহলে আমরাও বলতে পারবো, কিন্তু আমরা আমাদের তরফ থেকে কিছু বলবো না। দিস ইজ দ্য পয়েন্ট হিয়ার। বুঝতে পারছেন? জি, রাইট, লেটস গো টু দ্য নেক্সট আয়া। বিসাল মিহাদটা বাকি পড়ে গেছে। বিসাল মিহাদ কতই না নিকৃষ্ট সেই আশ্রয়স্থল। দেখেন এখানে ক্লেওন ওয়ার্ডটা দেখছেন? জি, লাইক তারা মনে করতেছে কি তারা সেফ, তারা সেফ প্লেসে আছে। মিহাদ, মিহাদ মাহাদ থেকে আসতেছে। কি মাহাদ কি জিনিস? ক্রেডল, রাইট? মাহাদ জি, ওই যে মাহাত, বাচ্চাদেরকে যে রাখে, যে দোলনা। কিসের মধ্যে, দোলনা, দোলনা, দোলনার আচ্ছা, মধ্যে। হ্যাঁ, সো মিহাদ safest place for a child, right? তারা মনে করতেছে কি তারা ওইরকম সেফেস্ট প্লেসে আছে। আল্লাহ বলতেছেন কি হ্যাঁ তোমাদের জন্য আরেকটা ক্রেডল আমি বানাইছি, সেটা কি জাহান্নাম। প্লে অন ওয়ার্ড আচ্ছা, দেখছেন? উপহাস, কতই না হ্যাঁ উপহাস। হুম, জি, সালমিহাত কতই না নিকৃষ্ট সেই আবাসস্থল। ওকে, আসেন নেক্সট আয়া। قد كان لكم آية في الفئتين التقطا। قد আটটা কিসের জন্য আসতেছে এখানে? তাকিদের জন্য, তাকিদের তাকিদ, জন্য। হ্যাঁ, জি, قد কানা ফেল নাকিস, কানার ইসম কই? আয়াতুন নাই। আয়াতুন, আয়াতুন, আয়াতুন। আয়াতুন। লাকুমটা এখানে কি হইতেছে তাইলে? লাক, তার মাজরুর। যার কবে মাজরুর মুকদ্দম। মুতাআল্লিক মুকদ্দম, রাইট? মুকদ্দম। মুকদ্দম, মুতাআল্লিক মুকদ্দম হয়ে গেছে। কাদ কানা লাকুম আয়াতুন ফিল ফিয়াতে, ফি ফিয়াতাইনি। এটাও ইয়াতুন, আরেকটা জার মাজরুর, রাইট? বাট এটা তার আচ্ছা, জায়গায় আছে। হুম, এবং আল ইলতাকাতা, ইলতাকাতাটা কি? ইলতাকা, ইলতাকা। হুম, তাই না? মুয়ান্নাস না? তাসনিয়া মুয়ান্নাস, ইলতাকাতা ফিল মাদি। ফিল মাদি। ওকে, ইলতাকা ইয়ালতাকি থেকে আসতেছে কি হুম, ফেমিনিন ইফতিকার, হুমা, রাইট? জি, টমাটো। দুজন। তাসনিয়া, বিকজ ফিয়াতাইনি কি দুইটা বুঝাইতেছে, দুটা গ্রুপ। দুইটা দল। দুইটা গ্রুপ। فئتين التقطا قد كان لكم آية في فئتين التقطا। সো কি হইল মিনিং? ইলতাকাতা, ইলতাকাতা অবশ্যই ছিল। স্পেশালি তোমাদের জন্য আছে, ছিল নিদর্শন ওই দুইটা গ্রুপের মধ্যে, যে দুইটা গ্রুপ কি করছিল? মানে মুখোমুখি, মুখোমুখি যুদ্ধ, আচ্ছা ওকে, আমরা আসতেছি। তাকাতা ইলতাকাতা মানে কি, মানে ক্ল্যাশ করছিল ইচ উইথ ইচ আদার, রাইট? সংঘর্ষ করছিল ইচ আদারের সাথে। তো এবং এই ইলতাকাতা ফিয়াতাইনির জন্য সিফা হয়ে আসতেছে, right? এই পোর্শন সবাই বুঝতে পারতেছেন? ইয়াতাইনের জন্য ইলতাকাতা, হ্যাঁ, সিফাত, সিফাত। ওকে, তারপরে আসতেছে ফিয়াত, সরি কিভাবে? কমন ওয়ার্ড ফলোড বাই জুমলা ফেলিয়া। হুম, ওকে, তারপর আসতেছে ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ। এখানে ফিয়াতুন দেখেন কমন, ফলোড বাই তুকাতিলু ফি সাবিলিল্লাহ।
এই পুরা জিনিসটা সিফা হয়ে আসতেছে ফিয়াতুনের জন্য, আচ্ছা রাইট? ফিয়াতুন ওকে, ফিয়াতুন, তাহলে এই পুরা জিনিসটা তাহলে আমরা মুবতাদা ধরতে পারি, নেক্সট মুবতাদা, অথবা এটাকে লাইক ফর ইন আই ফিল লাইক এটা ফিয়াতুনের সাথে বাদাল হইতেছে, আগের ফিয়াতুনের সাথে আগের ফিয়াতাইনের সাথে বাদাল সাথে হইতেছে বাদল হইতেছে। ওয়ান গ্রুপ। এবং কেউ কেউ বলেন যে না, এটা হলো খাবার, ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, এটা হলো খাবার, এটার মাহজুফ মুবতাদা আছে আউয়াল, আউয়ালুহু, রাইট? কারণ জি এরপরে উখরা আসতেছে না, ওয়া উখরা, সো তারা বলেন এখানে একটা আউয়ালুহু মাহজুফ আছে। বাট আমরা ল্যাঙ্গুয়েজ কথা বলার সময় কি এইভাবে মানে সব হিসাব নিকাশ করে কথা বলি? না নো, ইটস এ স্পিচ, এবং ওই স্পিচের মধ্যে লাইক আমাদেরকে অবশ্যই বের করতে হবে না যে মাহজুফ কি আছে না আছে। আমরা যখন কথা বলতেছি এভরিওয়ান আন্ডারস্টুড ইট। দুই গ্রুপের কথা বলা হইতেছে, তারপর কি একটা গ্রুপ আসতেছে তুকাতিলু ফি সাবিলিল্লাহ, উখরা সেকেন্ড গ্রুপ আসতেছে কাফিরাতুন বিহি, এটা তো এমনিতেই বুঝে যাইতেছে এখানে মাহজুফ জি, I don't আউয়াল জি। okay, তাহলে একটা এটা দল খবর দিলেই ভালো। আল্লাহর পথে করতেছে, অন্য দল হচ্ছে হ্যাঁ। তো কাফির। তুকাতিলু দেখেন ফিয়াতুন যেহেতু ফেমিনিন, সো তুকাতিলু ফেমিনিন আসতেছে, right? নাকিরা জন্য খবর বলা যায়। এবং হ্যাঁ, ফি ফি সাবিলিল্লাহ যার মাজরুর হয়ে হয়ে মুতাআল্লিক হইতেছে, ওয়া আতাফ উখরা হইল কি অন্য মুবতাদা, দল অন্য দল কাফিরাতুন, এবং উখরা যেহেতু ফেমিনিন, যেহেতু দেখেন এখানে ফিয়াতুন ফিয়াতুন ফেমিনিন না, সবগুলা ওয়ার্ডই ফেমিনিন আসতেছে, উখরা ফেমিনিন, কাফিরাতুন ফেমিনিন, সবই ফেমিনিন আসতেছে। সো উখরা কাফিরাতুন, এবং সেকেন্ড গ্রুপ হইল কাফির। কাফির আর এখানে ইসম দিয়ে বলতেছে, হ্যাঁ, ওকার আগেতে কিন্তু ফেল দিয়ে বলছিল। ফেল দিয়ে বলছিল, এখন ইসম দিয়ে বলতেছে। সো দে আর লাইক সেটেলড ইন দেয়ার ওয়ে, আর চেঞ্জ হওয়ার না নয় তারা। জি ওকে, নেক্সট পোর্শনটা ইটস টাফ। কেন টাফ আমি আসতেছি যখন এক্সপ্লেন করব, বাট গ্রামাটিক্যালি ইজি। ইয়ারাও না হুম, রা ইয়ারা থেকে ইয়ারাও না দেখবে কিসের সিগা? এটা মুদার মুদারি কোনটা? মুদারি মুতাকাল্লিম ফাইল কে? ফাইল এটা না হুম, ইয়ারাও না হুম, হুমটা তো হচ্ছে মনে আছে? মনে মাফুল আছে? তো মাফুল তাহলে ফাইল কে? নাহনু, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। কি বলে তাহলে তো মাদি রাআ ইয়ারা, রাইট? ইয়ারা, ওকে, ইয়ারা থেকে ও ইয়ারাও না, এটা তো হুয়া হুন্না হুন্না ইয়ারা, হুমা ইয়ারাও হুমা কি বলে? হুয়া ইয়ারা আমরা হুমা লিখবো ইয়ারাও না হুন্না ইয়ারা ইয়ানি হুয়া ইয়ারা হুমা ইয়ারা ইয়ানি হুম ইয়ারাওনা। আল্লাহু আকবার। গো ব্যাক টু নাকিস, ঠিক আছে? গো ব্যাক টু নাকিস। বুঝে আসছে নাকি এখনো বুঝে আসে নাই? হুয়া ইয়ারা হুমা ইয়ারা ইয়ানি হুম ইয়ারাওনা, হিয়া তারা হুমা তারা ইয়ানি হুন্না ইয়ারাইনা। খাইর, খাইর। এটা হুম, এটা ফাইল হয়ে এখানে হুম, ওকে? ইয়ারাওনা হুম, তাইলে তারা দেখবে বা তারা দেখে দেখে কি তাদেরকে, দে সো দেম, দে সিজ দেম, রাইট? তারা তাদেরকে দেখে মিসলাইহিম, দ্বিগুণ, তাদের দ্বিগুণ, তারা তাদেরকে দেখে তাদের দ্বিগুণ, ওকে? রাইয়াল আইন। সো দেখেন তারা তাদেরকে দেখে, এখানে ইয়ারাও না ফেল এবং ফাইল পাইলাম, হুম হইলো মাফুল বিহি পাইলাম, মিসলাইহুম এখানে হাল হিসাবে আসতেছে,
হুম, রাইট? হুম। দেখতেছে তাদেরকে ওই হালতে যে কি তারা তাদের দ্বিগুণ রায়াল আইন রাইয়া দেখেন রার সাথে রাইয়া আবার মাফুল আসতেছে কোন ধরনের মাফুল হবে? মুতলাক 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 রায়াল আইন ইদাফা হয়ে রায়াল আইন ইদাফা হয়ে মাফুল মুতলাক হইতেছে ইয়ারাউনার সাথে। তো এখানে ইটস এ ক্রেজি থিং গোয়িং অন হিয়ার। এবং ট্রান্সলেশন কিভাবে করবেন? তারা তাদের তাদেরকে চোখে দৃষ্টিতে দেখলো দ্বিগুণ, চোখে দেখলো দ্বিগুণ। তারা তাদের চোখে তাদের তাদের নিজের চোখে তাদেরকে দেখলো তাদের দ্বিগুণ। হ্যাঁ? তাদের আহ, দিকে জি এখানে অনেক দে আসতেছে। হু আর দোজ দে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ওকে? হুম, জি আচ্ছা বুঝতে পারছেন? জি জি বুঝতে না পারলে আপনারা এখন না কিছু আবার ব্যাক করেন। ওকে? না বুঝতে পারছি। সবগুলো দে তো এক না না ওস্তাদ? সবগুলা দে তো এক হইতে পারবে না। কারণ কোন দে কাকে রিপ্রেজেন্ট করতেছে সেটা হলো ইম্পর্টেন্ট এখানে। হুম। ওকে? তারপর আসতেছে ওয়াল্লাহু ওয়া আতাফ বা একটা নতুন সেন্টেন্স শুরু হইতেছে এখানে লাফজুল জালালা মুবতাদা ইউআইয়িদু বিনাসরিহি মাইয়াশা পুরাটা হইলো খাবার রাইট হুম, মুবতাদা খাবার মিয়া জুমলা ইসমি খাবারটা আবার ইউআইয়িদু বিনাসরিহি মাইয়াশা এটা হলো কি জুমলা ফেলিয়া ইউআইয়িদু যেখানে কি হুম আইয়াদা ইউআইয়িদু মুদারি হুম, right দুয়ার হিয়া হুয়া বিনাসরিহি যার মাসরুর বিনাসরিহি জার মাজরুর ইদাফা সব মিলে কি মুতাল্লিক হইতেছে মাইয়াশা মান হইলো মাউসুলা মাসুলা মাউসুলা এবং ইয়াশা ইয়াশা হইলো কি মুদারি এবং হয় কি হইতেছে সিলাতুল মাউসুল সিলাতুল মাস রাইট ইউআইদু বিনাসরিহি মাইয়াশা এবং এটা মাফুল হবে ইউআইদুর সাথে ইসম মাউসুল সিলাতুল মাউসুল মিলে পুরা জুমলা লাফজুল জালালার জন্য কি হবে খাবার হবে ক্লিয়ার সবার নাকি জি কনফিউশন জি আছে? স্যার তাহলে আল্লাহ হেল্প করেন আল্লাহ হাত বাড়ায় দেন তার সাহায্যর দ্বারা আচ্ছা যা- যাকে যাকে ইচ্ছা তার যান ইচ্ছা যাকে হ্যাঁ চান হ্যাঁ? জি আল্লাহ gives a hand by his aid for whoever he wants. ওকে তারপর ইন্না ফি যালিকা লাইব্রাতান লি উলিল আবসার এটা তো ইজি ইন্না হারফ নাসাব তারপরে তাকিদ না এবং ইব্রাতান হইলো এটার ইসমু ইন্না বিসমিল্লাহ ওকে ফি যালিকা এটা জার তাহলে মাজরুর মুতাল্লিক হইতেছে এখানে লা ইব্রাতান লামটা হইলো লাম আল মুজাহলাকা বলে তারা মানে আমরা পড়ছি কি লামা তাকিদ রাইট একই জিনিস জাস্ট ডিফারেন্ট পজিশনে থাকলে ডিফারেন্ট নাম দেয় এমফেসিস এর জন্য আসতেছে লি উলিল আবসার লাম হলো হারফে জার উলু হইলো কি আমরা জু পড়ছিলাম না জুর প্লুরাল সো জি জি পজেসার অফ আবসার আল আবসার হলো এখানে ইদাফা হইতেছে মুদাফিলাই হইতেছে জোর জন্য সো ইন্না ফি যালিকা লাইব্রাতান লিল আবসার নিশ্চয়ই এটার মধ্যে আছে কি পাওয়ারফুল ইবরা হলো লেসন পাওয়ারফুল লেসন ফর দোজ যারা পজেস করে আই যারা আসলে দেখতে পারে আসলে যাদের ভিশন আছে তাদের জন্য এখানে অনেক পাওয়ারফুল লেসন আছে রাইট দিস ইজ দ্য বেসিক ট্রান্সলেশন অফ দ্য আয়া কারো কোনো কনফিউশন আছে ট্রান্সলেশন বা ওই ইসের ব্যাপারে গ্রামারের ব্যাপারে জি না Okay, then let's move on. قد كان لكم آية في فئتين التقطا এখানে বলা হইতেছে কি যে ইলতাকাতাতে আসেন প্রথমে একটু কঠিন ওয়ার্ড ইলতাকাতা দেখি ইলতাকাতা ইয়ালতাকি তো এটা মানে হলো কি সূরা আর রহমানে আসছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান তাকিয়া রাইট জি মারাজাল বাহরাইনি দুইটা বাহার দুইটা কি হইতেছে দুইটা সমুদ্র একটা আরেকটার সাথে মিলিত মিলতেছে বাট মিলতেছে মানে কি মিলিত ক্রাশ মিল না করতেছে দেখছেন সমুদ্রে দেখছেন যে এখানে জি 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 হয় নদী সমুদ্রে এসে পড়তেছে সেখানে কত প্রবল কি থাকে এটাকে কি বলে ওয়েব ওয়েব থাকে ঢেউ থাকে ঢেউ থাকে দেখছেন কারণ কি ওইখানে দুইটা জিনিস দুইটা বিগ বডি ক্ল্যাশ করতেছে সো ইলতাকাতা হইলো ওইরকম টু বিগ ক্ল্যাশেস টু ওয়েব অফ ক্ল্যাশেস
এখানে বলা হইতেছে নিদর্শন আছে তাদের এবং লাকুম দেখেন এখানে মুকাদ্দাম হয়ে গেছে। স্পেশালি তোমাদের জন্য নিদর্শন আছে ওই দুইটা গ্রুপের মধ্যে, যে দুইটা গ্রুপ একে অপরের সাথে ক্ল্যাশ করছিল, এবং এটা লাইক মাইনর ক্ল্যাশ না, ইটস এ হিউজ ক্ল্যাশ, রাইট? ইলতাকাতা বললাম কি, টু বডিজ অফ ওয়াটার যখন একটা আরেকটার সাথে ক্ল্যাশ করতেছে। And ওই দুইটা গ্রুপ কে আমরা তো অলরেডি জানি, কে ওই দুইটা গ্রুপ? বকর কুরাইশ কুরাইশরা এবং ওই যে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুজাহিদ, বাহিনী, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুজাহিদরা, আনসার আর হ্যাঁ মুজাহিদ, মুসলিমরা মুসলিমরা। মুসলিম বাহিনী। ওকে, এখন এই দুইটা গ্রুপের মধ্যে আল্লাহ এক্সপ্লেন করে দিতেছেন, একটা গ্রুপ হলো ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, একটা গ্রুপ ওইরকম যারা আল্লাহর রাস্তায় ফাইট করছে, রাইট? এবং উখরা কাফিরাতুন, এবং আরেকটা গ্রুপ হলো ডিসবিলিভার। এবং আপু এটা খুব নাইসলি আইডেন্টিফাই করছেন, এখানে আল্লাযিনা কাফার বলা হইতেছে না, এখান থেকে কাফির, দে আর সেট ইন স্টোন, রাইট? দে আর সেট ইন স্টোন, যারা বদরে মানে ফাইট করছে মুসলমানদের এগেইনস্টে, তাদেরকে আল্লাহ তারা ওইভাবেই হয়ে গেছে, তারা আর চেঞ্জ হওয়ার মতো না, এবং ম্যাক্সিমাম 70 জন মারা গেছে ওইখানে। সো তারা আর আল্লাযিনা কাফারও থাকে নাই, তারা কাফির হয়ে গেছে। এবং দিস ইজ দ্য অ্যাঙ্কর হিয়ার, এন্ড সবগুলা এই যে 4টা আয়াত বলছিলাম না আপনারা, কানেক্টেড সবগুলোর সাথে, একটার সাথে আরেকটা, সবগুলা দেখেন ইন্নাল্লাযিনা কাফারু, এখানে কাফিরাতুন, কানেকশন দেখছেন? তো এই পুরা 4টা জিনিস একসাথে, 4টা আয়াত একসাথে কানেক্টেড। তো আই বিলিভ এখানে বুঝতে কারো কোনো অসুবিধা নেই। দ্য প্রবলেম অ্যারাইজ করে এইখানে, ইয়ারাউনাহুম মিসলাইহিম রাইয়াল আইন, তারা তাদেরকে দেখলো তাদের দ্বিগুণ, তাদের নিজের চোখে, তারা নিজের চোখে মুতলাক, তো এমফেসিস আসবে, নিজের চোখে তাদেরকে তাদের দ্বিগুণ দেখলো। কারা কাদেরকে কাদের চোখে দ্বিগুণ দেখছে? দিস ইজ দ্য কোয়েশ্চেন হিয়ার। কাফিররা নিজেদের চোখে মুসলিম বাহিনীকে কাফেররা দ্বিগুণ দেখছে। মুসলিমদেরকে দ্বিগুণ দেখছে। ওকে, না না কাফেররা না মুসলিমদেরকে দ্বিগুণ দেখছে। ওকে, আর এই যে ভাই না 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 করে ফেলছে অলরেডি, ভাই বলেন। কাফেররা তারা ভাবতেছে তারা মুসলমানদের থেকে দ্বিগুণ দ্বিগুণ, হ্যাঁ তাদের দেখছেন, দরজা বড়। হ্যাঁ ও আচ্ছা, কাফেররা ওটা ভাবতেছে তারা মুসলমানদের থেকে দ্বিগুণ। ওকে, দ্বিগুণ। তাহলে হুম, দুইজন দুই এটাই। গ্রুপে চলে গেলেন, এভিডেন্স দেন দুইজন। ও না, এটা ভাইয়া যেমন ঠিক বলছেন, হ্যাঁ, ভাইয়া ঠিক না ভাইয়া, বলছেন। যেমন কাফেররা তাদের নিজের চোখে তাদেরকে দেখলো দ্বিগুণ, মানে এখানে কাফেররা দেখতেছে তাদের নিজের চোখ দিয়েই যে সামনে যারা আছে সেই হ্যাঁ পক্ষটা মানে দ্বিগুণ দেখতে আই পাচ্ছে। নো, আই আন্ডারস্ট্যান্ড, আপনি আপনার মত তাদের থেকে মানে বুঝতে পারছি। মুসলমানদের থেকে। না, আর আমি তাদের যে তাদের মুসলমানরা নিজেদের 313 থেকে, মানে জন। কাফেরদের নিজেদের থেকে দ্বিগুণ আমরা দেখতে ঝগড়া পাচ্ছে। না করে বলি, জি, এভিডেন্স দেই, হ্যাঁ। এভিডেন্স দেন। উস্তাদ, ওই যে বদরের যুদ্ধে তো মুসলমানদের ছিল 313 জন আর ওদের পক্ষে ছিল 1000 জন, তাহলে হ্যাঁ ওরা গুড, ভাবতেছিল যে ওরা মাত্র 300 জন, আমরা তো এতজন। হ্যাঁ এটা তো আপনি রিজাল্ট বলতেছেন, এটা তো আপনি নাম্বার দিয়ে রিজাল্ট বলতেছেন না, হ্যাঁ। এভিডেন্স দিতেছেন না যে এইখানে এইটা মিন করা হইতেছে। ও আচ্ছা, এই আয়াতের থেকে। হ্যাঁ, সো ইবনে আশুর বলছেন কি জানেন, যে ইটস এ ডেলিভারেট কমপ্লেক্সিটি মেড বাই আল্লাহ হিয়ার। আল্লাহ চাইলে বুঝি নাই ভাই। জিনিসটাকে ক্লিয়ার করে দিতে পারতেন না, যে জি, মুসলমানরা কাফেরদেরকে দেখতেছিল তাদের দ্বিগুণ, অথবা কাফেররা মুসলমানদেরকে দেখতেছিল তাদের থেকে দ্বিগুণ, ক্লিয়ার হয়ে যেত। এই হুম, দে 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 বলে এখানে একটা কমপ্লেক্সিটি ক্রিয়েট করা হয়েছে, এবং ইবনে আশুর বলতেছেন এটা ডেলিভারেট, মানে এটা আল্লাহ ইচ্ছা করে করছেন, এই কমপ্লেক্সিটি ক্রিয়েট করছেন। আমরা যদি সূরা, কোন সূরাতে বলেন তো বাদারের মেইন কাহিনী আসছে? আনফাল। সূরা আনফাল। ওকে, সূরা আনফালে দেখি আল্লাহ কি বলতেছেন। সূরা আনফালে আল্লাহ বলতেছেন কি, ওয়া ইজ ইউরিকুমুহুম ইজিল তাকাইতুম ফি আ'য়ুনিকুম কালিলান
ويقللكم في أعينهم ليقضي الله أمرا كان মাফউলা ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। এখানে আল্লাহ বলতেছেন কি যে এবং মনে করো যখন তিনি দেখাইছেন, he showed them to you when you met as few in your eyes, right? And he made you appear as few in their eye. আল্লাহ বলতেছেন এখানে আমি তোমাদেরকে মানে মুসলমানদেরকে বলতেছেন যে তোমাদেরকে তাদেরকে দেখাইছি তোমাদের চোখে কম হিসাবে আচ্ছা এবং তাদেরকে দেখাইছি তোমাদেরকে কম হিসাবে। হুম। বুঝছেন বুঝলাম না কমপ্লেক্সিটিটা স্যার, কোন যায়? আরেকবার বলবেন, মানে ওকে, প্যাচ তার মানে লাগছে। মুসলমানরা বুঝি না। হ্যাঁ এটাই পয়েন্ট, আসলে প্যাচ লাগাটাই পয়েন্ট। জি মুসলমানরা কাফেরদেরকে দেখছে যে কম নাম্বারে কম, কম হুম জি আবার কাফেররা মুসলমানদেরকে দেখছে যে নাম্বারে কম। ও আপনারা মুসলমানদেরকে দেখে নাম্বারে কম, হ্যাঁ এটা তো আচ্ছা না হয় রিয়েল, কিন্তু মুসলমানরা কাফেরদেরকে নাম্বারে কম দেখছে, এটা কিভাবে পসিবল? মানে এটা কি আল্লাহ আল্লাহ, মানে সে কারণে আল্লাহ তাদের বলছি মনের আল্লাহ আল্লাহ মধ্যে দেখাইছেন। হ্যাঁ মানে আল্লাহ দেখাইছে, সেটাই দেখাইছেন। মানে বলতেছেন, আল্লাহ তাদের আল্লাহ মন করে দেখাইছেন। এটা দিছেন। হ্যাঁ আচ্ছা, এবার বুঝতে ইউরিকুম পারছি। হুম ইউরিকুম আল্লাহ দেখাইছেন হুম, তাদেরকে। আল্লাহ ওকে, দেখাইছেন। তাইলে এখানে দুইটা আয়াত, একটা আয়াত আরেকটার অপোজিটে চলে যেতেছে না? জি জি হুম, কথা বুঝতেছেন? জি 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 বুঝতেছি আলহামদুলিল্লাহ। এই আয়াতে বলা হইতেছে কি যে ডাবল দেখছে, হ্যাঁ দ্বিগুণ হুম দেখছে, হুম আবার ওই আয়াতে বলতেছে তাদেরকে কম দেখাইছে। কম দেখাইছে। So what's হুম going on here? হুম। কিছু রহস্য তো আছে। কিছু রহস্য অবশ্যই এখানে আছে। আমার একটা জিনিস, মানে আমি যখন প্রথমে বলতেছিলাম আমার মনে হয়েছিল যে ফেরেশতারা যে নাজিল হয়েছিল ওই যুদ্ধের সময়, হুম হুম ওদেরকে কি দেখতে পাচ্ছিলেন ওনারা? এটা দেখে অনেক বেশি লাগতেছিল। হুম, it could be, but I don't know, I was not there. আচ্ছা, একটা ইমপ্লিকেশন এটা হইতে পারে যে যখন মুসলমানরা এনিমিকে দেখছিল, রাইট? হুম জি তখন তারা তার এনিমিকে দেখছিল তাদের দ্বিগুণ। আসলে কি দ্বিগুণ হুম। ছিল? না, 3 না গুণের বেশি ছিল। অনেক দিন তিন সেভেন গুণে গুণ বেশি, হ্যাঁ। ওকে, সো হুম, এখানে মুসলমানরা দেখছিল মাত্র দ্বিগুণ। যে জি তারা 300 জন আছে, তারা 600 জন হবে। 600 এখন 600 আল্লাহ হুম, অলরেডি তাদেরকে কোরআনে প্রমিস করছেন কি তারা মুসলমানরা একজন হলে 2 জনের উপর গালিব হইতে পারবে, রাইট? জি জি হ্যাঁ না, সো তারা তাইলে তো তারা ভাইয়া ওই যে আমসালের আয়াতটাও ঠিক হচ্ছে, মানে ইয়া হচ্ছে এখানে বলা যাচ্ছে যে ওই যে কম না দেখাইছে। আসি নাই, হ্যাঁ আসি নাই ওইখানে, এখনো আসি, জি জি রাইট? সো মুসলমানরা দেখছে তাদেরকে দ্বিগুণ, তার মানে কি হইতেছে যে মুসলমানরা মনে হচ্ছে কম আল্লাহ আছে। অলরেডি প্রমিস করে ফেলছেন, হুম রাইট? হুম দ্বিগুণ জি দেখছে, আল্লাহ হুম অলরেডি প্রমিস করে হুম, ফেলছেন যে কি তোমরা একজন হইলে 2 জনের উপর গালিব হইতে পারবা। সো তাদের ওই কনফিডেন্টটা বুস্ট হইছে, কনফিডেন্স চলে আসছে। হ্যাঁ জি। কনফিডেন্স চলে আসছে হুম এবং মুসলমানরা ওই হিসাবে তারা যুদ্ধের জন্য কম প্রিপারেশন দেখছে। নিছে। হুম আবার আসেন আদার সাইড, যদি অন্যটা হয় হুম যে কাফেররা দেখছে কি মুসলমানদেরকে কম দেখছে, হুম। সূরা আনফালে ওরা কাফেররা ওভার মুসলমানকে কম কনফিডেন্স হয়ে দেখছে। গেছে। এখন যদি ওইটা হয় তাহলে হ্যাঁ এটা ওভার কনফিডেন্ট হয়ে গেছে। যেমন একটা খেলাতে এরকম আমরা দেখি অনেক সময়, রাইট? অনেক হুম প্রো প্লেয়াররা, প্রো একটা টিম, সেই হুম টিমটা অনেক সময় একটা নাইভ নিউ টিমের সাথে হেরে যায় না? হ্যাঁ হ্যাঁ। জি হেরে যায় কারণ তারা যখন খেলাতে আসে তখন ওই ফুল লাইক এনার্জি নিয়ে আসে না। মোটিভেশনটা দূর দেয়। এদের সাথে কি খেলবো, এরা তো আর নতুন আসছে খেলাতে। তো খেলার হাফ টাইম যেতে যেতে অলরেডি দেখে তারা লসের দিকে চলে গেছে, তখন আর মানে হুঁশ থাকে না। জি সো আল্লাহ তাদেরকে প্রথমে মুসলমানদেরকে দেখাইছেন কম, এই এরা কতটা আর হবে, আমরা 1000 আছি, এরা তো 100 হবে না। সো এদের সাথে হুম, কি আর যুদ্ধ করবে, এদেরকে তো এমনিতেই মেরে ফেলবো। কিন্তু যখন যুদ্ধে গেছে হুম তখন এই আয়াত চলে আসতেছে, রাইট? হুম হুম তখন তারা বাড়াই মনে দিছে। হচ্ছে যে এরা তো আল্লাহ, এরা তো আমরা যা কল্পনা করছিলাম তার থেকে দ্বিগুণ এখানে, হুম হুম, রাইট? সো লাইক ইন এ সেন্স শুরুর দিকের একটা কমেন্ট, শেষের দিকের একটা কমেন্ট, হুম, বুঝতেছেন? জি জি সো যখন শুরুতে ছিল তখন তারা মনে করছিল এরা তো কোনো নাম্বারই নাই,
আর এখানে যখন ফাইট করতে আসছে তখন লাইক দে আর লস্ট অলরেডি, কারণ অলরেডি হারার দিকে চলে যেতেছে। তারপরে যদি আবার মনে হয় যে এদের নাম্বার তো অনেক বেশি, বেশি ফাইট করে শেষ করা যেতেছে না, আমাদের ডাবল এরা, তাহলে এরা আবার আমরা 1000 ডিমোরালাইজ। হলে তারা 2000 হয়ে গেছে, রাইট? হ্যাঁ তাইলে তো শেষ, তখন আর মানে কোনো মরালিটি থাকে না, হেরে যায়। সো হুম দ্যাটস হোয়াট হ্যাপেন হিয়ার। বুঝতে পারছেন? জি হুম আলহামদুলিল্লাহ। So these are the two implications. যদি এই দে দিয়ে একটা দে দিয়ে যদি মুসলমান আবার এই সেম দিয়ে দিয়ে যদি কাফিররা বোঝায়, তাইলে দুই রকমের ইন্টারপ্রিটেশন হইতে পারে এবং দুইটাই কারেক্ট। এবং দ্যাটস ওয়াই ইবনে আশুর লাইক নাইসলি সেড যে এমবিগুইটিটা লাইক ক্রিয়েট করা লাইক এই কারণে ক্রিয়েট করা, আল্লাহ ডেলিবারেটলি ক্রিয়েট করছেন যাতে ওয়ার্ডগুলোর মধ্যে ভার্সিটিলিটি থাকে, লাইক ইট ইউ ক্যান ইটস আ ফান থিং অ্যাবাউট কোরআন, যে আপনি যত অ্যাঙ্গেলেই চান এটাকে এক্সপ্লেন করতে পারবেন এবং লাইক লজিক্যালি এক্সপ্লেন করতে পারবেন, ভুল হবে না। ভুল হবে না। আচ্ছা ওকে, আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মাইয়াশা, এবং আল্লাহ তিনি, দেখেন অন্য কেউ না, আল ইসবাতু আলা গায়রিল ফাইল, রাইট? আমরা অনেকবার বলে আসছি এই জিনিসটা, যে জুমলা ফেলিয়াকে জুড়ে জুমলা ইসমিয়া বানানো হইতেছে। আল্লাহ তিনি, অন্য কেউ না। ইউআইয়িদু, আইয়াদা ইউআইয়িদু মানে কি? হাত হাত, কাজ করা, ইয়াদা হাত মানে বাড়ানো। ইয়াদ মানে তো হাত, রাইট? সো গিভ এ হুম, হ্যান্ড, হাত হুম দেয়া মানে কি? হুম এইডে আসা, এইড করা, কাউকে শক্তিশালী সাহায্য করা। শক্তিশালী সাহায্য তো করা। আল্লাহ gives a hand হুম বি নাসরিহি, with his help, with তার সাহায্য দিয়ে তার সাহায্য দ্বারা, মাইয়াশা। এই ফ্রেজিংটা দেখেন, লাইক যখনই এরকম ইউআইয়িদু এই ওয়ার্ডিংটা আসে আল্লাহর তরফ থেকে, হুম সেটা মিন করে যে ফেরেশতা আসা, হুম আল্লাহ আচ্ছা ফেরেশতা আসতেছে। যেমন সূরা বাকারাতে আল্লাহ বলতেছেন কি, আহ ওয়া আতাইনা ঈসা ইবনু মারিয়ামা বিবাইয়িনাতি, সরি, আতাইনা ঈসা ইবনু মারিয়ামাল বাইয়িনাতি ওয়া ও আইয়াদনাহু। আইয়াদনাহু বিরূহিল কুদুস, হুম, আইয়াদনাহু বিরূহিল কুদুস। দেখেন ওইখানেও কি রুহুল কুদুস, হুম জিবরিলের কথা বলা হইতেছে। তো হুম যখনই এই আইয়াদা ভার্বটা আসে আল্লাহর তরফ থেকে, এটা কি বোঝায়? যে ফেরেশতার সাহায্য আসতেছে। এটা কি ওই যে আল্লামা তারপরে বাবির থেকে আসলে এরকম হয়? হ্যাঁ, আল্লাহর বাবের সাথে সম্পর্কিত না, আল্লাহর সাথে সম্পর্কিত। না আমি বললাম কি শক্তিশালী যে মিন করে এটা কি হুম ওই হুম বাবের কারণে হুম, আইয়েদা? আইয়াদা। আচ্ছা ওকে, এখানে একটা জিনিস চিন্তা করে দেখেন, ফেরেশতা আসতেছে, সো আমরা মনে করতে পারি কি যে তাহলে তো আমরা এমনিতেই শক্তিশালী, আচ্ছা রাইট? জি ফেরেশতা আসতেছে, তা আমরা আমাদেরকে কে হারাবে? কিন্তু আল্লাহ এখানে দেখেন ফোকাসটা ওই ফেরেশতা থেকে সরায় উনার দিকে নিয়ে গেছেন। বি নাসরি হুম হিজ হেল্প। yes, ফেরেশতাদেরও নিজের কোনো ক্ষমতা নাই। ফেরেশতারাও আসলে যে কোনো কিছু করে ফেলতে পারবে এরকম কিছু নাই। ফেরেশতারা নিজের ইচ্ছায় আসবেও না কখনো। বি নাসরি হি, এই হাটা রেফার ব্যাক টু আল্লাহ, রাইট? জি সো আমাদের মাইন্ডসেটটা অনেক সময় আমরা এরকম করি, রাইট? আমরা অন্য কারো উপর ভরসা করি, বা লাইক অনেক সময় ফেরেশতাদের উপরও আমরা ভরসা করতে পারি না। লাইক আমাদের ট্রাস্ট থাকবে কার উপর? আল্লাহ আল্লাহ। আল্লাহ। ইন্না ফি যালিকা লাইব্রাতান লিউলিল আবসার। নিশ্চয়ই এটার মধ্যে কি আছে? ইবরা আছে। ইবরা মানুষদের কি জিনিস? শিক্ষা, মানে লেসন। লেসন। এমন একটা লেসন যে আপনাকে কি আপনার লাইফ চেঞ্জ করে দেবে। লাইফ চেঞ্জিং লেসন। তো এই জিনিসটার মধ্যে একটা লেসন আছে। কাদের জন্য লেসন? সবার জন্য? দৃষ্টিমানদের আচ্ছা জন্য। যারা আসলে দেখতে পারে তাদের জন্য। যাদের আসলে চোখ আছে, যারা আসলে লাইক দেখতে পারে, তাদের জন্য লেসন আছে। আর আপনারে আমি সব দেখাইলাম। দেখানোর পরে যদি আপনি চোখ বন্ধ করে বসে থাকেন, তখন তখন তো তাদের জন্য লেসন জুই নাই। তাদের জন্য লেসন নাই। যেমন জুইশদের কথা এখানে চিন্তা করে দেখেন। এখানে হিন্টিং টুয়ার্ড দ্য জুইশ অফ মদিনা।
আহলুল কিতাব কিভাবে? দেন ২ টা কেস এখানে বর্ণনা করা হইছে। কোন ২ টা কেস? একটা হলো ফেরাউন, হুম আরেকটা কুরাইশ। হুম এই ২ টাকে আল্লাহ প্যারালালে নিয়ে আসছেন। হুম এবং আল্লাহ ফেরাউনের সাথেও ডিল করছেন, কিভাবে তাদেরকে ধ্বংস করছেন, এবং ব্যাটল অফ বাদারে কুরাইশদেরকে আল্লাহ কিভাবে ধ্বংস করছেন। হুম রাইট? হুম এখন জুইশরা তারা দেখেন উনজিলা ওয়া আনজালা তাওরাতা ওয়াল ইনজিল একটু আগেই পড়ে আসছি আমরা। তারা তাওরাত আছে তাদের সামনে, হুম ইনজিল আছে তাদের সামনে। সেইখানে তারা পড়ছে না ফেরোর কি হইছে? জি অবশ্যই। এখন তাদের যদি আসলেই চোখ থাকতো তাহলে তো তারা এটা বুঝতে পারতো যে আল্লাহ ফেরাউনের সাথে কুরাইশদেরকে মিলাইতেছেন। আল্লাহ কুরাইশদেরকে কম্পেয়ার করতেছেন ফেরাউনের সাথে। হুম এবং তারা যদি আসলেই তাওরাতের ফলোয়ার হইতো তাহলে তারা ফেরাউনের সাইডে থাকতো নাকি বনি ইসরাইলের সাইডে থাকতো, মুসলমানদের সাইডে থাকতো? মুসলমানের মুসলমানদের সাইডে থাকতো। কিন্তু এইখানে দেখেন তারা কার সাইডে, মানে কাদের সাথে মিলে ষড়যন্ত্র করতেছে? কোরআন কুরাইশদের। আমাদের উম্মার ফেরাউনদের সাথে, রাইট? জি সো লাইক তাইলে তারা কি আসলে দেখতে পারে? তাদের না বাসিরা আছে? নাই। না তো তাদের জন্য লেসন নাই। সেখানে আল্লাহ বলছেন কি ইন্নাফি যালিকা লাইব্রাতান লিউলিল আবসার, যারা দেখতে পারে তাদের জন্য। সো ইটস এ লাইক indirect insult to them also. Indirect insult to them also. So এটা হলো আমাদের এই সূরার ফার্স্ট প্যাসেজ। আয়াত নাম্বার কত? 13 13 পর্যন্ত এই সূরার ফার্স্ট প্যাসেজ। এবং এই ফার্স্ট প্যাসেজের স্ট্রাকচারটা ইন্টারেস্টিং। নেক্সট আয়াত থেকে জুইনাল নাসি হুব শাওয়াতি ডিফারেন্ট টপিকে চলে গেছে, বাট কানেকশন অবশ্যই আছে, কিন্তু লাইক ইটস টকিং অ্যাবাউট সামথিং এলস। আমরা এই সূরা স্ট্রাকচারটা একটু দেখার চেষ্টা করি এতটুকু পর্যন্ত। দেখা যাচ্ছে? এটা এটা একটু ছোট, আমি বড় করতে পারি নাই। বাট if I read you can understand. সূরাটা শুরু হইতেছিল কি দিয়ে দেখেন তো, আলিফ লাম মিম, রাইট? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, মানে কি আল্লাহ নিজের ব্যাপারে কথা বলতেছেন এখানে, জি তাই না? জি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ নিজের ব্যাপারে কথা বলতেছেন। তারপরে কি গেছে দেখতে পারতেছেন আমার ডান পাশে আলিফ হ্যাঁ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তারপরে আল্লাহ কি বলতেছেন? নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালা তাওরাতা ওয়াল ইনজিল মিন ক্বাবলু হুদাল লিন-নাসি ওয়া আনজালাল ফুরকান। এখানে কিসের ব্যাপারে কথা বলা হইতেছে? আল্লাহর কিতাব পাঠাইছেন। আল্লাহর আল্লাহ কিতাবগুলার কি ব্যাপারে, রাইট? পাঠাইছেন? হ্যাঁ আল্লাহর আল্লাহ কিতাব রেভেলেশন গুলা সেগুলা নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালা তাওরাত ইনজিল এবং কি ফুরকান, রাইট? এগুলা নিয়ে কথা বলতেছেন। ওকে, মানে রেভেলেশন নিয়ে কথা বলতেছেন। তারপরে আল্লাহ কি কথা বলতেছেন? ইন্নাল্লাযিনা কাফারু বিআয়াতিল্লাহ। বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আজিজুন যুল ইনতিকাম। এবং এরপরে আল্লাহ কি নিয়ে কথা বলতেছেন? যারা এই আল্লাহর অবিশ্বাস যে করে আল্লাহর আজ্ঞা বিশ্বাস করে কিতাবকে, হ্যাঁ, তাদের কিতাবের জন্য উপর কঠিন বিশ্বাস করে শাস্তি তাদের জন্য আছে কঠিন কঠিন শাস্তি। শাস্তি। এখান দিয়ে সূরা শুরু হইতেছিল, রাইট? জি ওকে, এরপরে যাই আমরা আয়াত নাম্বার 5 থেকে। আল্লাহ আবার কি বলতেছেন? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা হুয়াল্লাযী ইউসাইয়্যিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। এখানে কার সম্পর্কে কথা বলা হইতেছে? ঈসা আলাইহিস সালাম না, কি বলে? না মানে ওনার ওনার জন্মটার সম্পর্কে নো, যে উনি আরহামের মধ্যে ইন্নাল্লাহা ইন্নাল্লাহ ইন্নাল্লাহা মানে লা আল্লাহর কাছে কোনো ইয়াখফা, গোপন না। হ্যাঁ, আল্লাহর সম্পর্কে কথা বলা হচ্ছে, রাইট? হ্যাঁ হ্যাঁ সেম ওয়ার্ডিং আসছে লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, রাইট? আওয়াজটা একটু বন্ধ করেন। দেখতেছেন? সো ফার্স্ট যে টপিকটা আসছিল আল্লাহ আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটার আরো এক্সপ্লানেশন আসতেছে। দেখছেন? জি এটা বিস্তারিত। জি 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 এটা এটা বিস্তারিত বিস্তারিত। আসতেছে। হুম ওকে, তারপরে কি আসতেছে?
হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া খারু মুতাশাবিহাত। আমরা এটা এক্সপ্লেইন করে আসছি। ওইখানে কি সম্পর্কে কথা বলা হইতেছে? কিতাবের ধরনটা নিয়ে কিতাবের ধরনটা নিয়ে। কিতাব দেখেন সম্পর্কে সেকেন্ড টপিক কি ছিল এই সূরার প্রথমে আমরা নাযালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালা তাওরাত ওয়াল ইনজিল, রাইট? জি জি সো জি ওই আয়াতগুলোর তাফসীর আসতেছে এরপরে, রাইট? হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া খারু মুতাশাবিহাত, রাইট? পুরো জি ধরনটা বিস্তারিত বর্ণনা বিস্তারিত বর্ণনা আসতেছে। ওকে, থার্ড টপিক কি ছিল? ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আযীজুন যু ইনতিকাম। এবং আমরা যে 4টা আয়া পড়লাম গতকাল এবং আজকে মিলে, সেই 4টা আয়াতের টপিক কি ছিল? ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মানে মিনাল্লাহি এটা শাইআ। প্রতিবার পড়লে কি হবে সেটার বর্ণনা। হ্যাঁ, দেখছেন হাউ বিউটিফুল ইজ লাইক কানেক্টেড। প্রথমে এ বি সি দিয়ে টপিক আসছে, তারপর A1 B1 C1 দিয়ে ওই টপিকের এক্সপ্লেনেশন আসছে, আসছে সুবহানাল্লাহ কি সুন্দর রাইট? বর্ণনা জি সো ইটস লাইক হাউ ফার্স্ট চিন্তা করে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াতগুলো আসছে, ওহী নিয়ে আসতেছে। ইটস এ অরাল ট্রেডিশন, এটা কোনো রিটেন ট্রেডিশন ছিল না। যে রাসূল সাল্লাম কোথাও বসে এটাকে ওয়ার্ড ডকুমেন্টে টাইপ করছেন, টাইপ করার পর এটাকে আবার এডিট করতে পারছেন, রাইট? এই আয়াতকে ওইখানে, ওই আয়াতকে ওইখানে সরাইতে পারছেন, এরকম না। উনি হয়তো ভরা মজলিসে আসেন, তখন জিবরিল ওহী নিয়ে আসছেন এবং সেইখানে উনি বলছেন, এবং দ্যাটস দ্য ফাইনাল থিং, রাইট? এরপরে এটার চেঞ্জের কোনো অপশন নেই। তো আমি যখন কথা বলতেছি, আমি একটু ক্লাস শুরু করছিলাম কি কথা দিয়ে, মাঝখানে কি কথা বলছি, এখন কি কথা বলতেছি, আই ডোন্ট ইভেন হ্যাভ দ্য ক্লু। দেন হাউ কাম those precise, like calculated word coming out from his mouth? সুবহানাল্লাহ It's not from his mouth, right? Like it's coming from his mouth, but it's not his word. This is the only explanation we have. So that's that. Next থেকে আমাদের নতুন আয়া শুরু হইতেছে এবং লাইক নিউ কনসেপ্ট আসতেছে। আমরা কন্টিনিউ করি, রাইট? উই হ্যাভ টাইম। Yes. ওকে, এন্ড যেখানে আসবো সেখান থেকে আমরা পরে করতে পারবো। সো জুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। ওকে, জুইয়িনা সাজানো মানে মাদি বা ঝোল জুইয়িনা আমরা মাঝহুল করে মাদি ফেলি, মাঝহুল সিগা, রাইট? জুইয়িনা জিনা হইলো সুন্দর করে, জুইয়িনা তাহলে সুন্দর করা হয়েছে। লিন-নাসি যার মাজরুর হয়ে মুতাআল্লিক হইতেছে মানুষের জন্য। হুব্বু শাহাওয়াতি, হুব্বু শাহাওয়াতিটা কি হইতেছে? মানে ওই যে মানে ইদাফা, Modified বিদফা। right? আকর্ষণ ইদাফা প্রযুক্তি করা হয়েছে হুব্বু শাহাওয়াতে। শাহাওয়াতি, শাহাওয়াত, রাইট? শাহাওয়াত, শাহওয়ার প্লুরাল। হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, মিনানিসা নারীদের মধ্যে নারীদের জন্য। নারীদের জন্য। ওকে, এখন মধ্য থেকে এখানে এটা মিনটাকে অনেকে বলছেন এটা মিন জানাতে। বায়ানিয়া। ও সো মিন বায়ানিয়া মানে শাহওয়া, ওইটারই এক্সপ্লানেশন আসতেছে নিসা, রাইট? আমরা যখন এক্সপ্লানেশনে যাব তখন জিনিসটা দেখবো। ফার্স্ট আমরা করে ফেলি, গ্রামারটা দেখে ফেলি, রাইট? জুইনা লিন-নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন, এবং ওয়া আতাফ হইতেছে এবং বানিনা। দেখেন এটাও কি হইতেছে? সন্তান যার হইতেছে কারণে, মিনের কারণে, রাইট? জি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি। এটা কি? ঘোড়া ঘোড়া না মানে না, ওই এটাও মিনের জন্য যার মাজরুর মিনের জন্য যার মাজরুর হচ্ছে, মাজরুর রাইট? কানাতির মুকান্তারা, কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি মিনাজ যাহাব, রাইট? কানাতিল মুকান্তারাতি মিনাজ যাহাব। এইখানে এই মিনটাও বায়ানি হচ্ছে ওই কানাতিল মুকান্তারার জন্য। মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, যাহাব এবং ফিদ্দা ওই কানাতিল মুকান্তারা থেকে আসতেছে, রাইট? ফাইল ঘোড়া। তারপর ওয়াল খাইলিল মুসাওয়ামা, খাইল হলো ঘোড়া, ঘোড়া, হ্যাঁ খাইল ঘোড়া। খাইলিল মুসাওয়ামা
হলো ব্র্যান্ডেড হর্স, রাইট? ব্র্যান্ডেড আমরা জাস্ট এটা বলতে পারি ব্র্যান্ডেড হর্স। হুম, ওয়াল আনআম, এবং গবাদি পশু। আনআম তো আমরা গবাদি যদি পশু। জানি গবাদি পশু। ওয়াল হার্স, এবং হার্স হইলো চাষ আমার বা ফসলের ক্ষেত্রে ফসল, ফসল হুম। ফসল ক্ষেত খামার, রাইট? হুম। এই সবগুলা জিনিসকে আল্লাহ কি বলছেন যে জুইনা, ভালোবাসা, মানুষের জন্য মনোরম, আহ এগুলো এগুলাকে শোভা, সুন্দর করে দেওয়া হয়েছে, সুশোভিত করেছে। দুনিয়ার সৌন্দর্য, রাইট? পোষণ দুনিয়ার জন্য দুনিয়ার সৌন্দর্য। সৌন্দর্য করে দেওয়া হয়েছে। এবং শাহওয়া, আমরা শাহওয়া সম্পর্কে পড়বো। হোয়াট ইজ শাহওয়া? জালিকা মাতাউল হায়াতের দুনিয়া, এবং আল্লাহ এরপরে বলতেছেন কি জালিকা দোজার, এবং জালিকা মুবতাদা হচ্ছে যে মাতাউন হলো খাবার, হুম। মাতাউল হায়াতের দুনিয়া পুরোটা ইদাফা হয়ে কি হচ্ছে আহ খাবার, এবং হায়াতের দুনিয়া মাসুফ সিফা, হুম। রাইট? মাতাউল জি। হায়াতের দুনিয়া, এগুলা হইলো দুনিয়ার জীবনের মাতা। হুম। মাতা কি জিনিস সেটা আমরা পরে দেখবো। হুম। ইউটেন্সিল আমরা আপাতত ধরতে পারি, ইউটেন্সিল অফ ওয়ার্ল্ডলি লাইফ। ওয়াল্লাহু, এবং আল্লাহ বলতেছেন কি লাফজুল জালালা মুবতাদা হচ্ছে, ইনদাহু মুতাআল্লিক বিল খাবার মুকদ্দাম হচ্ছে, হুম। হুসনুল মাআব ইদাফা হয়ে খাবার হচ্ছে, রাইট? ইজি। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, হুম। রাইট? জি কোনো জি। কনফিউশন আছে? হুম। না, মানে কি না, এই সরি, যে আবাসস্থল না মাবটা স্থান, মাআব কি? এটা কি আবাসস্থল? আবাসস্থল, হ্যাঁ, হুম। আর আশ্রয়স্থল। তার ওই যে কর্ণাতির ওইটার অর্থটা কি? কানাতিল মুকাদ্দার আমরা উৎকৃষ্ট, আসবো ইনশাল্লাহ, ওগুলা ডিফারেন্স পুরা লাইক শিক্ষিত। লং ডিসকাশনে ইনশাল্লাহ আসবো। জি। ওকে, স্ট্রাকচার ওয়াইজ কোনো কোয়েশ্চেন আছে? না। ওকে, তো এখানে আল্লাহ অ্যাকচুয়ালি বলতেছেন কি, ফার্স্ট এন্ড ফরমোস্ট দেখেন টপিকটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? জি। হুম। আল্লাযিনা কাফারু থেকে এখন নতুন সাবজেক্ট আসতেছে সূরাতে। হুম। কারণ এই সূরাতে যদি আমরা একটু আগে দেখি, আল্লাযিনা কাফারু থেকে যখন শুরু হয়েছিল তখন ওইখানে বলা হয়েছিল না যে তাদের মাল সম্পত্তি কি হুম। আল্লাযিনা কোনো কাফারুল কাজে আসবে না। হ্যাঁ, কাজে আসবে না। লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম। ইবনে আশুরের মতো হলো এই জিনিসটা কন্টিনিউশন করতেছেন আল্লাহ, হুম। রাইট? ওই আইডিয়াটার কন্টিনিউশন আসতেছে যে আচ্ছা। তাদের মাল সম্পত্তি কোনো কাজে আসবে না, মাল সম্পত্তির লাইক পারপাসটা এটা না, এটার পারপাস কি বা এগুলা কি জিনিস সেটা এখানে আসতেছে। ওকে, হুম। আরেকটা জিনিস এখানে লাইক আমি জানি না আজকে আমরা আয়াতটা শুরু করতে পারবো কিনা, না বাট আয়াতের শুরুর আগে কিছু আমাদের মাইন্ডসেটটা ক্লিয়ার করি। হুব্বু শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল, এই জিনিসগুলা লাইক শুনতে কিরকম লাগে না? উইয়ার্ডনেস। জি ভাইয়া, ওকে, খুব হালকা এবং ভাবে এবং তাকে দেখে মানুষ। এবং এবং মহিলারা তো আরো প্রবলেমেটিক তাদের জন্য, বা আপুরা অনেক রাগ করবে এখানে কি আসতেছে সেগুলা নিয়ে। হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, আস্তাগফিরুল্লাহ, হুম। রাইট? জি, জি। কিন্তু আল্লাহ এখানে বলতেছেন জুইয়িনা লিন-নাসি, এগুলাকে বিউটিফাই করে দেয়া হয়েছে। বিউটিফাইটা সুশোভিত করছে কে? করে। আল্লাহ। 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 আল্লাহ এগুলারে সুশোভিত করে দিছেন। এই যে হুম। ইনস্টিংক্ট গুলা চিন্তা করে দেখেন, এই ইনস্টিংক্টটা এই দুনিয়া চলার জন্য, দুনিয়াতে টিকে থাকার জন্য, দুনিয়াতে লাইক যদি এই ইনস্টিংক্টটা না থাকতো, এই অ্যানিমেল ইনস্টিংক্টটা যদি না থাকতো মানুষের মধ্যে, তাহলে আপনি আমি পয়দা হইতাম না। হ্যাঁ? কেউই আসতো না। দুনিয়ার লাইক স্টপ হয়ে যেত অনেক আগেই। তাই এই ইনস্টিংক্ট আছে দেখেই দুনিয়াটা চলতেছে। ইসলাম লাইক এমন একটা রিলিজিয়ন, সেই জিনিসটা মানুষের হিউম্যান নেচারটাকে, ফিতরাটাকে শান করে দেয় না, একদম স্টপ করে দেয় না, জাস্ট গাইড করে। অন্যান্য রিলিজিয়নের মতো না, একজন সন্ন্যাসী হয়ে গেলে আপনাকে ওয়ার্ল্ডের সব অ্যাফেয়ার ছেড়ে দিতে হবে, আপনাকে লাইক বুদ্ধিস্ট হয়ে গেলে আপনাকে এই সব কিছু ছেড়ে দিতে হবে, বা যারা প্রিচার লাইক ইভেন ইন ক্রিশ্চিয়ানিটি, তারা সেক্সুয়াল ডিজায়ার গুলাকে বলছে এগুলা হার্ম, এগুলা খারাপ, এগুলা নেসেসারি ইভিল আল্লাহ তারা বলতেছিল তাদের রিলিজিয়নে।
আল্লাহ কোথাও কোরআনে এগুলা বলছেন? না। নো। বরং আল্লাহ বলছেন কি এগুলাকে বিউটিফাই করে দেয়া হয়েছে, রাইট? এগুলাকে বিউটিফাই করে দেয়া হয়েছে মানুষের জন্য। চিন্তা করে দেখেন, লাইক ইটস লাইক আল্লাহ আমাদেরকে এই ডিজায়ার গুলাকে স্টপ করে দিতে বলতেছেন না, জাস্ট গাইড করতে বলতেছেন টুয়ার্ড এ হালাল ওয়ে, রাইট? জি। ইটস লাইক এ স্ট্রং পাওয়ারফুল হর্স ইনসাইড অফ আস। চিন্তা করে দেখেন এইভাবে। আপনারা ওই মরুভূমিতে লাইক ঘোড়াগুলা দেখছেন, জঙ্গলি ঘোড়া জি। যেগুলা, লাইক দে আর জি। সো পাওয়ারফুল, সো পাওয়ারফুল। আল্লাহ বলছেন ওইগুলারে টেম করতে, কন্ট্রোলে নিয়ে আসতে, সো ওইটার পাওয়ার ইউজ করতে পারবা। টেমলেস হইলে তখন গিয়ে কি হবে? chaos ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পারছেন? জি। We are out of time, so ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই আয়াতের ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং গুলা দেখবো এবং হাউ দ্যাট ইমপ্লাই টু আওয়ার লাইফ সেই জিনিসটাও দেখবো। বাট এই জিনিসটা মাথায় রাখেন, আই বিলিভ দেয়ার সাম ইস্যু বাংলাদেশের একজন আলেম নিয়ে, লাইক ইমাম শাফি, তেঁতুল তত্ত্ব বা কিছু একটা নিয়ে অনেক মাতামাতি হয়েছিল, জি। রাইট? আমরা তেতুল দেখবো। হুজুর বলতো। হ্যাঁ হ্যাঁ, তেঁতুল হুজুর, তেঁতুল লাইক হুজুর। we love তেঁতুল হুজুর, and whatever he said he is not wrong. আমরা ইনশাআল্লাহ ওই জিনিসটা দেখবো যে কিভাবে, like where he's coming from the idea. May Allah give us the tawfiq to understand Quran, এবং আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যাতে এই chaos সিচুয়েশনের মধ্যেও যাতে আমরা আমাদের ঈমানটা এবং আমলটাকে ধরে রাখতে পারি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।